2017 সালে পরিকল্পনা, অথচ আনুষ্ঠানিক কাজ শুরু 21-এ। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে দফায় দফায় মেয়াদ বৃদ্ধি, বাজেট বাড়ানোর সুপারিশ। 1 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কেটে গেছে 4 বছর। 80 কোটি থেকে বাজেট বেড়ে দাঁড়িয়েছে 155 কোটি। তাই কাজের অগ্রগতি নিয়ে আছে বিস্তর প্রশ্ন। সংস্কার কাজের এমন নয়-ছয় নিয়ে অসন্তুষ্ট ক্রীড়া মন্ত্রণালয়। অব্যবস্থাপনা ও বিলম্বের কারণ খতিয়ে দেখা সহ দ্রুত কাজ শেষ করার তাগিদ ক্রীড়া উপদেষ্টার। অনিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের ইয়েটা নেওয়া হয়েছে, উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। শুধু জাতীয় স্টেডিয়ামের কার্যক্রম নয়, সকল ফেডারেশনের অডিট রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। অলরেডি বিসিবির কিছু রিপোর্ট আপনারা পেয়েছেন বিপিএল সংক্রান্ত। এছাড়াও প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট, পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। নারী ফুটবলারদের বিদ্রোহ এবং দলে ফেরা না ফেরার বিষয়টি বাফুফের উপরই ছেড়ে দিয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। শৃঙ্খলায় উদাহরণ হবার কথা ক্রীড়াঙ্গনের, অথচ নিয়মিত এখানে দেখা মেলে অনিয়ম আর বিশৃঙ্খলার। দুর্নীতি আর অব্যবস্থাপনার বেড়াজাল ভেঙে দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে দেশের ক্রীড়াঙ্গনের, এমনটাই প্রত্যাশিত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।